আমার নবীজি একদিন সাহাবে কেরামকে বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদের কি কিছু বড় বড় গুনার কথা বলবো না? সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি বলুন। আমার নবীজি বললেন, তিনটা বড় বড় গুনাহ আছে। নাম্বার 1 হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। নাম্বার 2 হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে নাফরমানি করা, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা। এমন পাপ তো আজকের সমাজে নাই। আসতে বলে আছে না নাই? বাপ মাকে ভাত দেয় না, এমন সন্তান কি নড়াইলা আছে? আচ্ছা, মা বড় না বউ বড়? ভালো করে কর, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। নাকি? শোনেন, পাশে কিন্তু বউরা বসে আছে অনেকে। ভালো কি রাখুন, বলেন মা বড় না বউ বড়? বাড়িতে ঠিক থাকবে তো? ঠিক থাকবে তো বাড়িতে? এটা যেন মাথায় থাকে। দোয়া কবুলের জায়গা কোথায় আর মানুষ যায় কোথায়? চলে যায় বাবার দরবারে। কার দরবারে? সে বাবার নাম কি জানেন? ন্যাংটা বাবা। চলে গেছে। যারা হিন্দু ভাই, তাদের তো মা অনেক। আমি কোনো ধর্মকে কিন্তু কটাক্ষ করছি না, ইসলাম মানা করে দিয়েছে, লা তাসুব্বুল আসনাম, কোনো মূর্তিকে তোমরা গালি দিবা না, অন্য ধর্মকে কটাক্ষ করে কোনো কথা বলবা না। ঝড়ের রাতে পাখি যেমন তার ছানাগুলোকে, বাচ্চাগুলোকে তার ডানা দিয়ে আগলে রাখে, ঝড়ের কবল থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে আপ্রাণ, ঠিক তেমনি মুসলিম জনপদের যারা সংখ্যালঘু, যারা অমুসলিম, তাদেরকে মুসলমানরা ওইরকম নিরাপত্তার চাদরে তাদেরকে আবৃত রাখবে। ইসলাম পরধর্মের প্রতি যে সহিষ্ণুতা দেখিয়েছে, এমন সহিষ্ণু ধর্ম পৃথিবীতে ইসলাম ছাড়া সেকেন্ড কোনো রিলিজিয়ান নাই। পার্শ্ববর্তী দেশে যান, মসজিদ ভাঙ্গার রেকর্ড আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বিগত ভারত স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে 13,000 বার, একটা বার দুইটা বার না। কিন্তু আমার দেশের 1000 বছরের ঐতিহ্য, আমার দেশের হিন্দু মুসলিমরা আমরা সাম্প্রতিক কি বলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আমরা চলাফেরা করি, ঠিক কিনা? তো আমি তাদেরকে ভুল বুঝবেন না আবার। তো হিন্দু ভাইরা তারা আবার অনেক মা, তাদের মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, মা ভগবতী, মা ভবানী, তারপর আর কি মা লক্ষ্মী, অনেক মা তাদের। তাদের মায়ের কিন্তু শেষ নেই, বহু মা তাদের, সমস্যা নাই। তো আমাদের মধ্যে আবার মুসলমান কিছু চিন্তা করলো, ওরা যেহেতু মা ধরছে আমরা বাপ ধরি। পীর বাবা, খাজা বাবা, ন্যাংটা বাবা, কলা খাবা, আছে না নাই? আছে না? আছে। বাপও ধরা যাবে না, মাও ধরা যাবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা কাকে ধরো? আসতে বলবেন না, কাকে ধরো? কোরআনকে ধরো, রাসূলকে ধরো, আল্লাহকে ধরো। বন্ধু তো কেউ না তোমাদের, বন্ধু মোট 3 জন, আল্লাহ শিখিয়ে দিয়েছেন। কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল মায়েদা আয়াত নাম্বার 55। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের তো জীবনের বন্ধু হবে 3 জন। নাম্বার 1 হচ্ছেন তিনি যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যার হাতে তোমার প্রাণ, তিনি তোমার আল্লাহ। নাম্বার 2 হলেন তোমার রাসূল। নাম্বার 3 হলেন সেই সমস্ত ইমানদার যারা নামাজ কায়েম করে, যারা যাকাত আদায় করে, যারা রুকু করে, সঙ্গে রুকু করে, তারা হচ্ছে তোমার বন্ধু। সব ইমানদার না, ইমানদারদের গুণও তুলে ধরেছেন কে? আমার দেশে তো বহু ইমানদার আছে, নামই ইমান আলী, কিন্তু নামাজই পড়ে না, আছে না? নাম কি? ইমান আলী, ফজর নাই। নাম হলো রমজান আলী,
রমজান মাসে দুপুরবেলা খায়। নাম কি রাখছে? রমজান আলী। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার বিড়ির গন্ধ। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম কি? বাদশা। আমার বন্ধুগণ, নাম দিয়ে কাজ হবে না। ইমানহীন আমল গ্রহণযোগ্য নয়, আবার আমলহীন ইমানও আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। ইমান এনেছি, আমল করতে হবে। আমার বন্ধুগণ, তিনটা বড় বড় কবিরা গুনার কথা রাসূল বলে দিয়েছেন। নাম্বার 1 হলো শিরিক করা, কার সাথে? আল্লাহর সাথে। নাম্বার 2 হলো পিতামাতার সঙ্গে নাফরমানি করা, খারাপ আচরণ করা। এই পৃথিবীতে যদি কোনো মাধ্যম দিয়ে আল্লাহর দরবারে কেউ দোয়া মঞ্জুর করায় নিতে চায়, 3 শ্রেণীর দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। লাইসা হিজাব, কোনো পর্দা থাকে না। এর মধ্যে অন্যতম একটা শ্রেণী হলেন প্রত্যেক সন্তানের জন্য তার পিতামাতা। যেরকম সুবহানাল্লাহ, বাপ মা। আজকে ভেবেছেন ওই ডিওএইচএস, বাড়িধারা, গুলশান, ধানমন্ডি, এই সমস্ত বাসিন্দারা খুব আরামে আছে? না। আমি ডিওএইচএস নামাজ পড়াই, বহু মুসল্লি আছে। অনেক হাই সোসাইটির ভিতরে এই দিন প্রচারের সুবাদে আমার যাওয়ার সুযোগ আছে। আমার এই কান বহু কিছুর কথা সাক্ষী হয়ে আছে। বড় বড় কর্মকর্তা, বিশাল বড় তাদের স্ট্যাটাস, সামাজিক মর্যাদা, কিন্তু ঘরে সুখ নাই, কোনো আনন্দ নেই, কোনো তৃপ্তি নেই। কিছু কিছু বৃদ্ধ পিতামাতার বোবা কান্না দেখলে, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ওই বড় বড় গুলশান, বাড়িধারা, ডিওএইচএসে যারা থাকেন, ধানমন্ডিতে যারা থাকেন, ভাবতেছেন সুখ না। সেই সমস্ত অধিকাংশের বাড়িতে বাপ মা থাকার জায়গা নাই। বাপ মা থাকার জায়গা নাই। কেন? ব্যস্ত। সব কি ব্যস্ত। সারাদিন চিকিৎসা করে, টাইম পায় না। সারাদিন অফিসে ব্যস্ত, এত ব্যস্ত যে মা বাবা বুড়ো হয়ে গেছে, দেখার সময় নাই, বৃদ্ধাশ্রমে রেখে আসে। এই সভ্যতা আমেরিকায় আছে, এই অসভ্যতা ইউরোপে আছে। ওই সমস্ত দেশে বুড়ো মানুষের দাম নাই, বুড়ো মানুষের মূল্যায়ন নাই। একমাত্র ইসলাম পৃথিবীতে সবচাইতে বেশি দাম দিয়েছে বুড়া মানুষকে। যেরকম সুবহানাল্লাহ, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যখন পৌঁছে যাবে তোমাদের একজন পিতা অথবা দুজন বাপ মা উভয়, যখন পৌঁছে যাবে কিবারা, বার্ধক্যে যখন পৌঁছে যাবে, ফালা তাকুল লাহুমা উফ, কোনো শব্দ বলবা না, খবর আছে। ওয়ালা তানহারহুমা, ধমকায় কথা বলবি না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? তাহলে শব্দ বলবি না, ধমকও দিবি না। ওয়াকুল লাহুমা, কেমন করে বলবা? দেখেন আল্লাহ নিজে তাফসীর করছেন, কিন্তু এখানে কোনো পুরো স্পষ্টতা নিয়ে বলছেন। ওয়ালা তানহারহুমা, কোনো ধমক দিবা না। ওয়াকুল লাহুমা, কথা বলবা কেমন করে? কাউলান কারীমা, কাউলান কারীমা, সবচেয়ে সম্মান দিয়ে কথা বলবা। তোমার কাছে রাজা, মন্ত্রী, প্রেসিডেন্ট, এমপি, সব যত বড় বড় অনার ব্যক্তি তোমার কাছে মনে হয়, তার চেয়েও দামি তোমার দৃষ্টিতে রাখতে হবে তোমার মা এবং বাবা। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি মেরাজ করতে গিয়ে জান্নাত দেখলেন। একজন সাহাবীর কণ্ঠ তিনি শুনতে পেলেন, কিন্তু সেই সাহাবী দুনিয়াতেই আছেন। আমার নবীজি মেরাজ সম্পন্ন করে এসে দুনিয়ার বুকে এসে বললেন, ও আমার সাহাবী, জান্নাতের মধ্যে আমি তোমাকে দেখি নাই, কিন্তু তোমার কণ্ঠ আমি জান্নাতের মধ্যে শুনে আসলাম। আমার মনে হলো তুমি আমার পাশে আছো, কিন্তু চেয়ে দেখি নাই তুমি এমন কি আমল করেছো? ও আমার সাহাবী বলো। সাহাবী কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জাগতিক জীবনে
সবচাইতে যদি বেশি দাম দেয়, 1 নাম্বার আমি আল্লাহকে সবচাইতে বেশি সম্মান করি, নাম্বার 2 আপনার বিশ্ব নবী। এই দুইজনের পরে আমি সবচাইতে বেশি দাম দিই যাকে, তিনি হলেন আমার জনম দুঃখিনী মা, আমার বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি সম্মান দিই আমি দুজনকে। রাসূল বলেন এই জন্য আমি তোমার আওয়াজ আমি জান্নাতে শুনে আসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে থেকেই জান্নাতের সিগন্যাল হয়ে গেছে। কার খেদমত কইরা, কার সম্মান করে, কার সম্মান করে। বাপ মা বুড়ো হয়ে গেলে কোনো চাকরির অজুহাত দেওয়া যাবে না, কোনো ব্যস্ততার অজুহাত দেওয়া যাবে না। হাজারো কাজে ব্যস্ত থাকার পরেও মা তোমার শিশু অবস্থায় তোমাকেই টাইম দিয়েছে। আসতে কয়, আসতে কয়। যদি টাইম না দিতেন আমি বাঁচতাম আমি। আমার গায়ের তেল, আমার নরম হাড়গুলো সুন্দর করে তেল দিয়ে মাখায় আমাকে তিলে তিলে আমাকে বড় করে দিয়েছেন মা। আমাকে মা বড় না করলে আমি তো বড় হতে পারতাম না। তার বিনিময় কিরকম যে বুড়া বয়সে আমার মা দেখার সময় নাই, আমার বাবা দেখার সময় না, আমি খুব ব্যস্ত। এই সমস্ত কথাগুলো তাদের মুখ থেকে বের হয় যাদের ভিতরে পারিবারিকভাবে কোরআনের শিক্ষা দেওয়া হয় নাই। বরঞ্চ তার উল্টা কি যেন ভূত চেপেছে। মানব জন্ম এসেছে পুরুষ এবং নারী থেকে। ট্রান্সজেন্ডার কেন? ঠিক কিনা? ট্রান্সজেন্ডারের মধ্য দিয়ে কোনো মানব জন্মের সম্ভাবনা আছে? আসতে বলে আসে, আছে, সম্ভাবনা আছে। যারা ট্রান্সজেন্ডারকে প্রমোট করতে চায়, এই ট্রান্সজেন্ডার এটা যারা হতে চায়, আমি আমার যেটা আমার মন্তব্য সেটা হলো এদেরকে একটা ভিন্ন জগতে পাঠায় দিয়া ওখানেই থাক, ওখানেই পড়ে থাকুক, ওদের তার বাচ্চা কাচ্চা হবে না, ওখানেই মরু করা। ঠিক কিনা? সমকামিতা এটাকে প্রমোট করার জন্য একটা মহল উঠে পড়ে লেগেছে। পার্শ্ববর্তী দেশে সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য তার উঠে পড়ে লেগেছে। আমেরিকা, ইউরোপের বহু দেশে এই হোমোসেক্স, সেম সেক্সকে প্রমোট করা হচ্ছে এবং রাষ্ট্রীয় আকারে তারা পাশও করে নিয়েছে। আবার অন্যদিকে কিছু আশার দিকও আছে। ব্রিটেনের প্রেজেন্ট প্রাইম মিনিস্টার, ভারতীয় বংশোদ্ভূত ঋষি সোনাক, তিনি বলেছেন এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। ঋষি সোনাক বলেছেন একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী, এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, কমন সেন্সই যথেষ্ট। আমার দেশে কিছু ধ্বজভঙ্গ রোগী বের হয়েছে, আছে না নাই? বলেন আছে না নাই? এগুলোকে আমরা বাস্তবায়ন হতে দেব না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সন্তানের হাতে তুলে দেব কোন কিতাব? বলেন আল কোরআন। আসতে বলবেন না, কোন কিতাব? কোরআনকে তুলে দেব, নিশ্চিন্তে থাকবো, কোনো টেনশন হবে না। বুড়াকালে আপনার সন্তান শিখবে কেমন করে খেদমত করতে হয় কোন কিতাবে। এই কিতাব সারা পৃথিবীর কোন কিতাবে আপনি পাবেন না, এগুলো কোথাও নাই, কোথাও নাই, কোথাও পাবেন না আপনি। এমনও মুরব্বী কিছু আছে, ওই ঢাকার হাই সোসাইটির মুরব্বীরা বলে, হুজুর সন্তানকে এত বড় অফিসার বানালাম কেন, এত বড় কর্মকর্তা বানালাম কেন, ওরা যদি মূর্খ করে রাখতাম অন্তত আমার খেদমত করতে বুড়া বয়সে। তাহলে প্রত্যেক পরিবারে পারিবারিকভাবে দ্বীনি শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, একটু কান লাগাবেন। পাপের কাছে যাওয়া যাবে না। যখন কোনো বান্দা পাপ করে তার মধ্যে 9টা নিন্দনীয় জিনিস চলে আসে, ক্ষতিকর দিক চলে আসে। ওই দিকে রাসূল বলেছেন গুনাহে কবিরা হলো 3টা, 2টা বলেছি, মনে আছে আপনাদের? 1 নাম্বার হলো শিরিক করা কার সাথে, নাম্বার 2 হলো পিতামাতার সঙ্গে নাফরমানি করা, নাম্বার 3 হলো বাজে কথা বলা, বেহুদা কথা বলা। ইমানদার কথা বলতে গেলে আগে কথা বলবে না, আগে চিন্তা করবে। বলেন কি বলেন? বলেন আগে কথা বলবে না চিন্তা করবে? যারা ইমানদার তারা আগে চিন্তা করে এরপরে কথা বলবে। কারণ এমন কথা বলতে যেও না যে কথা বলতে গেলে জিজ্ঞাসিত হতে হবে কার কাছে। আসতে বলবেন না, কার কাছে? কথা এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস, কথা একটা দলিল, কথা একটা দলিল। এই যে
যারা বিয়ে করছেন কি দিয়া? আসতে কয়, এই বিয়ে করছেন কি দিয়া? কথা কয় নাই মনে হয়, বিয়ে সাথে করে নাই মনে হয় নাকি? কি বিয়ে করার সময় কি কথা হয় নাই? কি কইছেন বুড়ো হাসা বলেন, কি কইছেন? দেখেন জোরে জোরে কয় কবুল কবুল। দেখেন তাহলে এটা কি কথা না? তাহলে কথা একটা আইন, কথা একটা কি আইন। সম্মানিত ভাইয়েরা, আমি কেন বললাম চিন্তা করে কথা বলা উচিত। প্রায় আমার ফোনে একটা বিষয় প্রায় ফোন আসে। কয়েকদিন আগে প্রবাস, আমি তো কাম সারছি। কি কাম সারছেন? হুজুর সেঞ্চুরি দিছি। সেঞ্চুরি কি হুজুর? আমি তালাক দিয়ে দিছি 100 তালাক। তো বললাম তালাক তো 100 হয় না, তালাক তো 3টা তুহুরে 3 তালাক দিতে হয়, এটা ইসলাম বলে দিয়েছে। তালাক নামে একটা সূরা আছে না নাই বলেন তো? তালাকটা তো গুরুত্বপূর্ণ বিষয়, নিকৃষ্ট হালাল, কিন্তু এটা নিকৃষ্ট হালাল, আল্লাহর কাছে অপছন্দনীয়। এটা ভিক্ষাবৃত্তি এবং তালাক, এটা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট দুটো কাজ। আল্লাহ পছন্দ করেন না, কিন্তু হালাল। তো তালাক নামে একটা সূরা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলছেন 3 তুহুরে 3 তালাক দাও। আর ও মারছে কয়টা? 100টা। সেঞ্চুরি করছে। হুজুর তালাক তো দিয়ে দিলাম। হুজুর রাগ এমন অটো উঠছিল, হুজুর রাগের মাথায় তালাক তো 100 দিছেই, শাশুড়ির সহ কইছি তালাক। তো বললাম বউ তো তালাক হয়, শাশুড়ি তো আর তালাক হয় না। হুজুর রাগটা বেশি এই জন্য, কারণ ওই শাশুড়ি আমার বড় সমস্যা, এজন্য ওটা রাগে মারছি তালাক। আচ্ছা, তারপরে হুজুর তালাক টালাক তো দিলাম, কিন্তু মনটা খুব খারাপ, আমার বাচ্চা কাচ্চা আছে, আমি কাঁদতেছি। হুজুর রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয়? দেখেন আবার প্রশ্নের সাইজ দেখেন, রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয়? তো বললাম আচ্ছা, কেউ কি তালাক তার বউকে খুশি হয়ে দেয় যে আসো রাগ করো না সোনা তালাক, এরকম করে মোহাব্বত করে কেউ কি তালাক দেয়? না। তালাকের সম্পর্ক কি মোহাব্বতের সাথে না ঘৃণার সাথে? ঘৃণার সাথে না রাগের সাথে? রাগের সাথে, ঘৃণার সাথে, অসহনীয়, তখন তো তালাক আসে। এটা মোহাব্বতের বিষয় না। তাহলে একটা কথা ছাড়তে গেলে চিন্তা আগে না কথা আগে? বলুন, চিন্তা আগে না কথা আগে? আমার নবীজি বলছেন সবচেয়ে বড় গুনাহ হলো কাউল জুর, যারা বেহুদা কথা, বাজে কথা যারা মুখ থেকে বের করে। যদি বলি কথার দিক থেকে সবচাইতে বেশি মিথ্যা কথা আমার দেশে কারা বলে? আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতই যথেষ্ট। বুঝে নেন কারা বেশি মিথ্যা কথা বলে। যারা বটতলায় উঠে দাঁড়ায়া ঘন্টার পরে ঘন্টা আছে না, এরকম আছে না? জীবনে বহু সাফা শুনছি আমরা, সব সাফাবাজি, একটাও সত্য কথা নয়, ঠিক কিনা? একটাও সত্য কথা নয়। যে নেতৃত্ব দিতে গিয়ে মিথ্যার আশ্রয় নিতে হয়, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। সেই নেতৃত্বকে আমরা বরণ করে নেব যে নেতৃত্ব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূলকে দেশ চালাননি, তিনি কি বিচার করেননি? তিনি কি সমাজ চালান নাই? আমার নবীর জীবনে কি একটা মিথ্যা কথা বের হয়েছিল মুখ থেকে? মুখ থেকে বের হয়েছিল? বের হয়েছিল। সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত কবিরা গুনাহগুলো আমরা ছেড়ে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। খারাপ কোনো বন্ধু যুবকরা নির্বাচন করবা না। যে বন্ধু তোমাকে ইয়াবা তুলে দেবে, নেগেটিভ করে দিবা। যে বন্ধু তোমাকে মদের বোতল তুলে দিবা, ওকে রিজেক্ট করে দেবে। যে বন্ধু তোমার চরিত্রকে হনন করতে চায়, তাকে ছেড়ে দিবা, কারণ তোমার হিসাব তোমাকে দিতে হবে। দুনিয়াতে যার একটা ভালো বন্ধু আছে, দুনিয়াতে যার একটা ভালো বন্ধু আছে, এই বন্ধু তার কিয়ামতের দিনও কাজে লাগবে। যেরকম সুবহানাল্লাহ। ভালো বন্ধু কাজে লাগবে কেমনে? ওই ভালো বন্ধু যদি জান্নাতি হয়ে যায়, আল্লাহ বলবেন এই জান্নাতি বান্দা, একা একা জান্নাতে যাস কেন? তোর কি কোনো বন্ধু বান্ধব নাই? হ্যাঁ আছে তো আল্লাহ, আমার তো দুনিয়াতে বহু বন্ধু বান্ধব ছিল। তোর প্রিয় বন্ধু যারা, তাদেরকে তুই সহ জান্নাতে নিয়ে যা। গাঁজা খাওয়া বন্ধু না, বোঝেন নাই? গাঁজা খাওয়া বন্ধু
হতে হবে নামাজি বন্ধু, পরহেজগার বন্ধু। আমরা হব, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা, নোংরামি করবা না, শান্তি নাই। বিবাহ পূর্ব কোনো রিলেশন করবা না, হারাম কোনো পন্থা অবলম্বন করবা না, কোনো শান্তি নাই। আমার চোখে আমি দেখিনি এরকম যে অবৈধ সম্পর্কের মধ্য দিয়ে যারা তাদের জীবন শুরু করেছে, স্বামী স্ত্রী জীবন শুরু করেছে অবৈধ সম্পর্কের মধ্য দিয়ে, সেখান থেকে ভালো কিছু প্রজন্ম তৈরি হবে, আমি এমন নজির আমার জীবনে পাই নাই। এজন্য জীবনের শুরুটা করবে খারাপ না ভালো দিয়া, খারাপ না ভালো দিয়া। যখন কোনো মহিলার দিকে তাকাবে ভাববে আমার বাড়িতে একটা বোন আছে, আমার বাড়িতে আমার মা আছে। এক সাহাবী নবীর কাছে এসে বলে, হুজুর সব বাদ দেব, জেনা বাদ দিতে পারবো না। আমার নবীজি তাকে ডাক দিয়ে বলেন, সাহাবী শোনো, তোমার স্ত্রীর সাথে যদি কেউ জেনা করতে আসে তুমি কি সহ্য করবে নাকি? হুজুর মেরে ফেলে দেব। তোমার মার সঙ্গে জেনা করতে যদি কেউ আসে তুমি কি সহ্য করবা নাকি? হুজুর অসহনীয় হয়ে যাবে, সহ্য করতে পারবো না। তোমার বোনের সঙ্গে যদি কেউ জেনা করতে আসি, হুজুর আমি কোনো ক্রমেই মেনে নিতে পারবো না। ও সাহাবী, তুমি যার সঙ্গে জেনা করতে চাও সে তো কারো না কারো বোন, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। সাহাবী চোখের পানি ফেলতে ফেলতে রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যি বিশ্ব নবী, আল্লাহর কসম আজকে থেকে সকল প্রকার অপকর্ম বন্ধ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। মাকে সম্মান দেওয়া শিখুন, নারীকে সম্মান দেওয়া শিখুন। নারীকে সম্মান দেওয়া মানে মার আপদ মস্তকটাকে ঢেকে দিন। মাকে পণ্য সামগ্রী বানাবেন না। এমন কিছু অসভ্য বাপ আছে, নিজের মেয়েকে মঞ্চে তুলে দিয়া অর্ধলগ্ন করে নাচায় আর বাপ হাতের তালি মারে। এরকম অসভ্য বাপ আছে না নাই? থাপড়ায় 32 দাঁত ভাঙার দরকার এই সমস্ত বেয়াদব বাপদের, ঠিক কিনা? এগুলো করা যাবে না। সুন্দর চরিত্র গঠন করতে হবে। যুবক, তুমি একজন একা বাংলাদেশ, তোমাকে সাজাতে হবে দেশকে। তোমার সবচাইতে বড় অস্ত্র হলো তোমার আদর্শ, তোমার চরিত্র। মানুষ স্বৈরাচারী আচরণ করে, জুলুম করে, নির্যাতন করে ক্ষণিকের জন্য তোমাকে পরাজিত করতে পারে, কিন্তু আদর্শিকভাবে কোনোদিন পরাজিত করা সম্ভব হতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? আদর্শিক পরাজয় কখনো হয় না। কোনো আদর্শকে পরাজিত করতে হলে আদর্শ দিয়ে মোকাবেলা করতে হয়। ইসলামকে যারা আদর্শ হিসেবে গ্রহণ করে নিয়েছে তাদেরকে কেউ পরাজিত করতে পারবে? আসতে বলবেন না, পারবে? পারবে না। আমি কি আলোচনা চালিয়ে যাব? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এখানে নড়াইলের যেহেতু হার্ড পয়েন্ট, এখানে আমার শ্রোতা, সব ধরনের শ্রোতা এখানে বসে আছেন। আল্লাহর কসম করে বলি, আমি কাউকে কটূক্তি করে, কাউকে অশালীন ভাষায় অথবা কাউকে উত্তেজনা ছড়িয়ে দেবার জন্য আমি কোনো কথা বলছি না। আমি যা বলছি কোরআনকে সামনে রেখে বলছি, কিন্তু কোরআন কিন্তু সত্যের পক্ষেই কথা বলে, ঠিক কিনা বলেন? এই মাইকওয়ালা এরকম করে কেন? একটু ঠিক রাখার চেষ্টা করেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার দিকে তাকান। যখন কোনো বান্দা পাপ করে, পাপ করার সঙ্গে সঙ্গে তার মধ্যে 9টা ক্ষতিকর দিক চলে আসে, নিন্দনীয় দিক চলে আসে। এর মধ্যে 1 নম্বর হলো সে নির্লজ্জ হয়ে যায়। কি হয়ে যায় বলেন তো? নির্লজ্জ হয়ে যায়। আরো আছে কয়টা পয়েন্ট? 8টা পয়েন্ট। শুনতে রাজি আছেন না? এখন তো ঠিক হলো, কিন্তু আমার তো কান ঠিক নাই, একটু আওয়াজ বাড়ান। সেটিং একটু প্রবলেম হচ্ছে মনে হয়। না, মাইক ভালো, মাইক সমস্যা নাই, কিন্তু মাইক মানে তো মুখে দাড়ি নাই। হ্যাঁ, নামাজ কালাম হয়তো নাকি এসে নামাজ পড়ছেন? পড়বে। সবচেয়ে বেশি ওয়াজ শোনে কারা বলেন? নামাজ পড়ে। ভালো হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। 1 নম্বর হলো নির্লজ্জ হয়ে যায় সে। নাম্বার 2 হলো সৌন্দর্য নষ্ট হয়ে যায়। পাপ কাজ করলে পরে তার কোনো সৌন্দর্য থাকে না, কাজের সৌন্দর্য থাকে না, চেহারার সৌন্দর্য থাকে না,
এলোমেলো জীবন তারপর শুরু হয়ে যায়, তার মধ্যে সৌন্দর্যগুলো হারিয়ে যায়। আমার বন্ধুগণ, যে বিড়ি খায়, বিড়ি খাওয়ার চিহ্ন চেহারায় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বিড়ি খেলে কি কালো হয়? ঠোঁট। বিড়ি দেখলেই বোঝা যায় এটা বিড়ি খোর। কি খোর বলেন? বিড়ি খোর, বিড়ি খায়। পাপ করবেন, বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, আপনাকে পাপ ঘেরাও করে ফেলবে। বিড়ি খায়। আমার দেশে বিড়ি খাওয়া মুসলমান কম না বেশি? আলহামদুলিল্লাহ। কি বলবেন বলেন? জোরে কন, আরো জোরে বলুন। বিড়ি খাওয়া মুসলমান বেশি। শীতের দিনে বিড়ি আরো কম চলে না বেশি চলে? বেশি চলে। এমন টানা টানে, ইটের ভাটার কত ধোঁয়া, তার চেয়ে বেশি ধোঁয়া। বিড়ি খাচ্ছে, ধমছে, গা গরম করে না? বিড়ি খাওয়া যাবে না। আবার মাহফিল এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন। আবার আছে না নাই বলে? বিড়ি খাওয়া জায়েজ না না জায়েজ হুজুর বেশি জানে না ডাক্তার বেশি জানে? পৃথিবীর কোন ডাক্তারকে বলে যে বেশি করে বিড়ি খান স্বাস্থ্য ঠিক রাখে? বলে কে? যেটা আপনার স্বাস্থ্যসম্মত না সেটা কি ইসলাম কোনোদিন জায়েজ করতে পারে? জায়েজ করতে পারে? বিড়ি খাওয়া যাবে না। পাপ করবেন আপনি, পাপ আপনাকে ঘেরাও করে ফেলবে। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না। নেশার জগতে পা দেওয়া যাবে না। মদের বোতল নিয়ে বসা যাবে না যুবক, মদের কাছে যাবে না। মদ হলো সমস্ত পাপের মা। আল খামরু উম্মুল খাবাইস, মদ হলো সমস্ত পাপের মা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন মদকে সমস্ত পাপের মা বলা হলো? মদ খেলে তাল না মাতাল? মদ খাইয়া নিজের মেয়ে কোনটা, নিজের বউ কোনটা অনুমান করতে পারে না, নির্দিষ্ট করতে পারে না। এমন বহু মদ্যপ আমার দেশে আছে, যে মদ্যপগুলো বাড়িতে এসে নিজের মেয়ের সঙ্গে জেনা করেছে। আছে না নাই? আছে, অসংখ্য আছে। মদ্যপান করে ছেলে বউয়ের সঙ্গে জেনা করেছে। অনেক চিঠি আমাদের কাছে জমা হয়। মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে, খুন আছে সেখানে। আমি কি ভুল বলছি? আছে না নাই? সমস্ত পাপের মা হলো মদ। এটা আমার কথা নয়, বলেছেন বিশ্বের সবচাইতে বড় দার্শনিক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন এক আল্লাহওয়ালা একটা নগরে বসবাস করতেন। সেই নগরে একজন বদ নারী, পতিতা নারীর বসবাস ছিল। ওই পতিতা নারী পুত্র নষ্ট করেছে। সে মনে মনে একদিন চিন্তা করলো যে এই শহরের একজন আল্লাহওয়ালা লোক আছে, আমি ওকে টার্গেট করব। টার্গেট করলো, তাকে ঘরের মধ্যে তুললো, ফুসলায়া তাকে ঘরের মধ্যে তুলে বলছে, হে আল্লাহর ওলি, তুমি আমাকে মনে হয় চিনো না। তুমি এই নগরের শ্রেষ্ঠ আল্লাহর ওলি, আমি এটা শুনেছি। আর আমি হলাম এই নগরের একজন পতিতা নারী, হাজারো মানুষের জীবন যৌবন নষ্ট করেছি। আমি তোমাকে ঘরের মধ্যে তুলেছি। আমি যদি একটা চিল্লান মারি, তোমার মান সম্মান ইজ্জত সব শেষ হয়ে যাবে। তুমি এটা চাও না? আমি তোমার সামনে তিনটা অপশন রেখে দিলাম। এই যে মদের বোতল, মদের বোতল থেকে মদ খাবা, এটা যদি না খাও আমার সঙ্গে জেনা করবা। আমার সঙ্গে যদি জেনা করতে অস্বীকৃতি জানাও, সামনের শিশু আছে একে হত্যা করবা। এই তিনটার যে কোনো একটা তোমাকে করতে হবে। আল্লাহওয়ালা মনে মনে চিন্তায় পড়ে গেলেন। ভাবতেছে খুন তো করাই যাবে না, কারণ ফাকাতালান নাস জামিআ, যে একটা মানুষকে খুন করলো, কোরআন বলে দিচ্ছে সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে মেরে ফেললো। নাম্বার 2, জিনার কাছে তো যাওয়াই যাবে না। জিনা তো এমন গুনার নাম, গুনাহ জিনা করলে পরে ইমানটা নষ্ট হয়ে যায়, ইমানটা শেষ হয়ে যায়। জিনার কাছে তো যাওয়া যাবে না। মদ তো হারাম কাজ, ঠিক আছে, কিন্তু ওই বড় 2টা গুনার চাইতে তার কাছে মনে হলো অন্তত এই বিপদ থেকে বাঁচার জন্য টোটাল মদ না খেয়ে অন্তত একটা ঢোক মেরে দিয়ে সেখান থেকে তিনি বিদায় নেবেন। মদের বোতল হাতে নিয়ে হারাম মনে করেই তিনি যখন একটা ঢোক মেরে দিয়েছেন,
মদ্যপান করলে পরে তাল না মাতাল? আসতে বলবেন না, তাল না মাতাল? মাতাল। মাতাল হয়ে যখন যায় মানুষ, জেনা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? জেনা হলো, খুন হয়ে গেল। আল খামরু উম্মুল খাবাইথ, মদ হলো সমস্ত পাপের মা। মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে, খুন আছে সেখানে। আমার বন্ধুগণ, এই মাদক অসংখ্য পরিবারকে শেষ করে দিয়েছে। ঐশীর মতো নারীর জন্ম না নিক, এটা কি আমরা চাই না? এটা কি আমরা চাই না? আমরা মাদককে না বলবো, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আজকে আপনি মাদকের বিরুদ্ধে কথা বলছেন না, আগামীকাল আপনার সন্তান মদ্যপান করে আপনার গলায় ছুরি লাগাবে। কথা বলতে হবে। মাদকের শাস্তিকে বাড়িয়ে দেওয়া হয়েছে, অথচ ১৫০০ বছর আগে মাদকের শাস্তি দিয়েছে ইসলাম। মাদকের শাস্তি দিয়েছে কি? ইসলাম। মদ্যপায়ের শাস্তি ইসলাম দিয়ে দিয়েছে, জেনার শাস্তি ইসলাম দিয়ে দিয়েছে, ধর্ষণের শাস্তি ইসলাম দিয়ে দিয়েছে। আসুন না আমরা সমস্ত হারাম কাজের বিরুদ্ধে সামনে ঝাঁপিয়ে পড়ি। কোন অন্যায় কাজ আমরা হতে দেব? আসতে বলবেন না, হতে দেব দেব। আমার বন্ধুগণ, যখন কোনো বান্দা পাপ করে সে নির্লজ্জ হয়ে যায়, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। নাম্বার 3 হলো রোগাক্রান্ত হয়ে পড়ে। রোগ তার শরীরে দানা বেঁধে যায়। পাপ যত করবে তার শরীরে রোগাক্রান্ত হয়ে পড়বে। এই যে নতুন নতুন রোগগুলো দুনিয়াতে এসেছে, যে রোগের কোনো ঔষধ নাই, এইচআইভি একটা মারাত্মক রোগ। এইচআইভির মূল কারণ হলো ধর্মীয় অনুশাসন না মেনে চলা, ইসলাম না মেনে চলা, বহুগামিতার পথ অবলম্বন করা। ইসলাম কত সতর্ক থাকতে বলেছে। কোনো মেয়ে যদি তালাক প্রাপ্ত হয়ে যায়, অন্য কোনো স্বামীকে যদি গ্রহণ করতে চায়, তাকে অপেক্ষা করতে হয় কয় মাস? আসতে বলে 3 মাস কিছুদিন, মানে 3টা। ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না 3 কুরু, 3 কুরু পর্যন্ত তাকে অপেক্ষা করতে হয়। 3 মাস 10 দিন পর্যন্ত তাকে অপেক্ষা করতে হয়। কেন? এর কারণটা কি? এর গ্রাউন্ডটা কি? আবার বিধবা নারীকে যদি সে অন্য কোনো স্বামী হিসেবে কাউকে গ্রহণ করতে চায়, স্বামীর মৃত্যুর পরের দিন কি সে অন্য কোনো স্বামী গ্রহণ করতে পারবে? 1 মাস পরে পারবে? 2 মাস পরে পারবে? 3 মাস পরে পারবে? তাকে গুনে গুনে অপেক্ষা করতে হবে। আরবাআতু আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন তাকে অপেক্ষা করতে হবে। কেন? এর কারণটা কি? গবেষণা, আমরা মুসলমান কতটুকু গবেষণা করি তা তো আমরা লক্ষ্য করছি। পশ্চিমা কিছু চিকিৎসক বিজ্ঞানীরা তারা এই 2টা আয়াতকে নিয়ে গবেষণা করলেন। গবেষণার ফলাফল হলো এই, কোনো পুরুষ এবং নারী যখন দুজন যখন মিলিত হয়ে যায়, ইন্টারকোর্স যখন কমপ্লিট করে, নারী হলো রিসিভ করার জাতি আর পুরুষ হলো দেওয়ার জাতি। পুরুষ হতে আগত এই কি বলে প্রোটিন, ব্যাকটেরিয়া, স্ত্রীর দেহে যখন এটা প্রভাবিত হয়, মাথা থেকে পা পর্যন্ত এটা থেকে যায়। সে যখন ইন্টারকোর্স কমপ্লিট করে নিল, সেখান থেকে 1 মাস যখন যায়, স্বামী থেকে আসা প্রোটিন এবং ব্যাকটেরিয়া 1 মাসে তার শরীর থেকে মুছে যেতে 1 মাসে 30% চলে যায়, 2 মাসে 60% চলে যায়, 3 মাসে 90% চলে যায়, আর কয়েকটা দিন দেরি করলে পরে 100% তার স্বামীর থেকে আগত ব্যাকটেরিয়া প্রোটিনগুলো তার শরীর থেকে সম্পূর্ণ টোটালি ইরেজ হয়ে যায়, শেষ হয়ে যায়, সে মুক্ত হয়ে যায়। তখন সে অন্য কোনো পুরুষকে সে গ্রহণ করতে পারবে, এতে তার শারীরিক কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। আর যদি 3 মাসের আগেই, 1 মাসের মাথায় অথবা 2 মাসের মাথায় ওই স্ত্রী যদি তালাকপ্রাপ্ত নারী যদি অন্য কোনো স্বামীকে গ্রহণ করতে যায়, তখন আগের স্বামী থেকে আগত ব্যাকটেরিয়া এবং প্রোটিনকে সাথে নিয়ে আরেকটা প্রোটিন, আরেকটা পুরুষের প্রোটিন এবং ব্যাকটেরিয়া যখন দুটো একসঙ্গে জমা হয়ে যাবে, নতুন নতুন রোগের সৃষ্টি হয়ে যাবে, সমাজ ধ্বংসের দিকে চলে যাবে, মহামারী আকার ধারণ করবে, নতুন নতুন রোগ চলে আসবে। পশ্চিমা চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন, এ তো আজীব সুন্দর বিধান, কি সুন্দর সিস্টেম, কিন্তু
তালাকপ্রাপ্ত নারীর জন্য 4 মাস 10 দিন কেন? তারা গবেষণা করে দেখলেন কি বলে বিধবা নারীর জন্য 4 মাস 10 দিন কেন? তালাকপ্রাপ্ত নারীর জন্য 3 মাস কেন করা হয়েছে? 1 মাস কম বেশি কেন? তালাক যখন হয় ঘৃণার সাথে হয়, কিন্তু বিধবা নারী যখন তার স্বামীকে হারায়, এতে স্বামীর প্রতি তার আবেগ, মোহাব্বত, ভালোবাসা কমে না আরো বাড়ে? কমে না আরো বাড়ে? বাড়ে। এই আবেগটা বেশি হওয়ার কারণে, মোহাব্বতটা বেশি হওয়ার কারণে স্বামী থেকে আগত ইন্টারকোর্সের মধ্য দিয়ে যে প্রোটিন এবং ব্যাকটেরিয়াগুলো তার শরীরে থেকে যায়, এটা তার শরীর থেকে মুছে যেতে তালাকপ্রাপ্ত নারীর চাইতে আরো বিধবা নারীর জন্য আরো 1 মাস 10 দিন বেশি লেগে যায়। কি সুন্দর বিধান! ওই পশ্চিমা চিকিৎসা বিজ্ঞানী গবেষণা করতে করতে শেষ পর্যন্ত বলে ফেললেন যে এই জগতে যত ধর্মের মানুষ আছে, একমাত্র মুসলিম ধর্মের যে সমস্ত নারীরা এই সমস্ত বিধানকে মেনে চলে, তারাই পৃথিবীর সবচাইতে সুস্থ নারী, সবল নারী। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে পাপ করলে রোগের সম্ভাবনা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পাপ করব, রোগী হয়ে যাব। পাপ করব, রোগী হয়ে যাব। নাম্বার 4 হলো, যখন আপনি পাপ করবেন রিজিকটা বরকত শূন্য হয়ে যাবে। রিজিকের মধ্যে কোনো বরকত হবে না, সন্তানগুলো কথা শুনবে না। হারাম কামাই করে আনছেন, ঘুষের টাকা নিয়ে আসছেন, সন্তান পিস্তল কিনবে, আপনার মাথায় সন্তান পিস্তল ঠেকাবে। এমন সন্তান তো বাংলাদেশে নাই, আছে না নাই? আচ্ছা, পিস্তল বাবার মাথায় ঠেকায় বলে দে, কি আছে দিয়ে দে, ইয়াবা খাবো, নেশা করব, আছে না নাই? তাহলে আপনি 1000 কোটি টাকার মালিক হলেন, কিন্তু রিজিকে কোনো বরকত আছে? আসতে বলেন, রিজিকে কোনো বরকত আছে? বরকত নাই। রিজিকটাকে বরকতময় করার জন্য পাপকে ছেড়ে দিতে হবে। রিজিকটাকে বাড়িয়ে দেবার জন্য সমস্ত পাপকে নিজের জীবন থেকে মাইনাস করতে হবে। আমার বন্ধুগণ, আরেকটা প্রশ্ন করব আমি, গ্রামের লোকগুলো বেশি খায় না শহরের লোকগুলো বেশি খায়? হ্যাঁ বলেন, গ্রামের লোকরা বেশি খায়, কিন্তু ধনী মানুষ বেশি গ্রামে না শহরে? বলেন, শহরে ধনী মানুষের বসবাস বেশি, কিন্তু খায় কম। আর গ্রামের লোক সম্পদ কম, কিন্তু খায় বেশি। শহরের লোক যখন খেতে বসে তখন দেখবেন সিম্পল একটা প্লেট নিয়ে বসে, যে প্লেটের তলাও নাই, ফ্ল্যাট পাতলা। খেতে নিয়ে আগে চার্ট নিয়ে আসে, পিএসকে বলে আগে চার্ট নিয়ে আয়, ডাক্তার কি খাইতে গেছে দেখ। খাইতে নিয়ে একটা রুটি খায় আর চার্ট দেখে, 4-5টা রুটি সামনে। খবরদার, ডাক্তার বলে দিছে একটারে বেশি 2টা খাবেন না। রুটি খায় একটা আর ছায়া থাকে 4 রুটির দিকে, ফকিরের মতো। কথা বুঝলেন আপনি? আচ্ছা, মিষ্টি তো খাওয়াই যাবে না। আঙ্গুর সামনে, টসটস আঙ্গুর রাখা, হাফ কেজি, সেখান থেকে অনলি একটা আঙ্গুর খেতে পারবে। 2টা খাইলেই ইনসুলিন, 2টা খেলে কি ইনসুলিন নিতে হবে, খেতে পারবে না। তাহলে 1000 কোটি টাকার মালিক 10 রুটির 1 রুটি, হাফ কেজি আঙ্গুরের একটা আঙ্গুর, মিষ্টি তো হাতেই নেওয়া যাবে না। আর গ্রামের মানুষগুলো যখন খেতে বসে তখন কি কোনো চাটমাট আছে? কিছু লাগে? কিচ্ছু লাগে না। যখন বসে ওই প্লেট টেলেট দিয়ে পোষায় না, বসে কি নিয়ে? কি নিয়ে বসে? গাবলা না, না কি কয়, ডিশ নিয়ে বসে, বোল নিয়ে বসে। বোল নিয়ে বসলো, 1 কেজি ভাত খাইছে, 1 কেজি চাল খাওয়ার পরে যখন বলা হয় খাইছো কেমন? খাইছি, কিন্তু আরো 1 কেজি হলে ভালো হতো। আছে না নাই বলেন তো? আমার বন্ধুগণ, সাউন্ড কিন্তু হেরে গেল। আমার বন্ধুগণ, সেই জন্য বলি, রিজিকটাকে বৃদ্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে হালাল পন্থা অবলম্বন করতে বলেছেন, হালাল জীবন আমরা গ্রহণ করব, হারামকে বর্জন করে ফেলবো। নাম্বার 5 হলো, যখন আপনি পাপ কাজ করবেন সবাই আপনাকে ঘৃণা করবে, আপনাকে সহ্য করতে পারবে না। তবে পাপী লোক যদি প্রভাবশালী হয়, ওই লোকগুলোকে মানুষ একটু হয়তো সামনে দেখে সালাম দেয়, মনে মনে কয় সুযোগ পাইলে তোরে কাবাবার সালাদ বানায়া ছাড়বো। ঠিক কিনা বলেন? পাপীকে কেউ দিল থেকে ভালোবাসে না,
নাম্বার 6 হলো পাপী বান্দার অন্তরটা কালো হয়ে যায়। পাপী বান্দার মধ্যে ভালো মন্দ বোঝার কোনো জ্ঞান থাকে না। ওই সমস্ত লোকগুলো আলেমদের বিরুদ্ধে গিয়ে আদালতে মিথ্যা সাক্ষী দিয়ে দেয়। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আপনার মিথ্যা সাক্ষীর ভিতর দিয়ে যদি আপনি কারো ক্ষতি করে ফেলেন, সে যে সাজাপ্রাপ্ত হয়ে থাকে, সে তার বাবার হক আদায় করতে পারলো না, মায়ের হক আদায় করতে পারলো না, স্ত্রীর হক আদায় করতে পারলো না, সন্তানের হক আদায় করতে পারলো না, হক লঙ্ঘিত গুনার কারণে আপনাকে জাহান্নামের বাসিন্দা হতে হবে। মুসলমান, জীবন দিয়ে দেব, বাতিল শক্তির কাছে আমরা মাথা নত করব না। সবাই রাজি আছেন না? আমার নবীজি বলেছিলেন, চাচা আবুল আহাব, আবু জেহেল, আপনারা আমাকে দিয়ে যা বুঝাতে চান, যা করাতে চান, আমাকে দিয়ে পারবেন না। কেন? আপনারা মদের পক্ষে, আমি মদের বিপক্ষে। আপনারা পাপাচারের পক্ষে, আমি পাপাচারের বিপক্ষে। আমি মদ খাবো না, কাউকে মদ খেতে দেব না। আমি চুরি করব না, কাউকে চুরি করতে। আমি জেনা করব না, কাউকে জেনা করতে দেব না। এখন বলেন, এই বিশ্বের বাজারে মদ ব্যবসায়ী আছে না নাই? আজ থেকে মদ ব্যবসায়ী আছে না নাই? মদ বিক্রেতা আছে না নাই? জুয়ারু আছে না নাই? পতিতা নারী আছে না নাই? বার্ষিক গড়ে গোটা দুনিয়া জুড়ে মদ বিক্রির পরিমাণ হলো $1600 বিলিয়ন। এরপরে জুয়ার কারবার হলো $200 বিলিয়ন। পতিতা বৃত্তির কাজ হয় বছরে বৈশ্বিকভাবে $400 বিলিয়ন। কম্পিউটার গেমস, এই অবৈধ ফ্রি ফায়ার, পাবজি, $54 বিলিয়ন। এই যে অবৈধ মদ, জুয়া, অবৈধ সোনা কারবারি, অস্ত্র বিজনেস, এই সমস্ত অবৈধ কাজে গড়ে প্রায় বছরে $2685 বিলিয়ন বৈশ্বিক ব্যবসা বাণিজ্য করে যারা, তারা কি কখনো চাবে এই সমাজে ইসলাম আসুক? আসতে বলি ইসলাম আসুক? এরা চাবে? যারা চায় না, যারা এগুলোর সঙ্গে জড়িত, তারা সবগুলো আবু জেহেলদের প্রেতাত্মা, আবু জেহেলদের প্রেতাত্মা। ঠিক কিনা? আমরা এগুলো দেখতে চাই না। আমরা চাই পাপ মুক্ত একটি সমাজ। কি মুক্ত বলেন? আসতে বলেন, কি মুক্ত সমাজ দেখতে চাই? পাপ মুক্ত সমাজ দেখতে চাই। তাহলে অন্তরটা ভালো হয়ে যাবে, নচেত অন্তরটা কি হবে? কালো হয়ে যাবে। নাম্বার 7 হলো, যখন আপনি পাপ করবেন, পাপের ফলে আপনার কোনো দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এত দোয়াগুলো করি, দোয়াগুলো যায় কোথায়? অথচ দরিয়ার পানি শুকে গেছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সামনে জনগণ এসে বলতেছে, সাইয়েদনা ওমর, চাষাবাদ বন্ধ হয়ে গেল, জমিন ধুলাই মলিন হয়ে গেল, কোন আবাদ ফসল নাই, খরা পড়ে গেছে, বড় মুসিবতের মধ্যে আমরা আছি, কি করা যায়? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে করলেন কি? একটা চিঠি প্রস্তুত করলেন। চিঠি প্রস্তুত করে বললেন, ও আমার ভাইরা, এই চিঠিখানা দরিয়ার ঠিক মাঝখানে ছেড়ে দাও। দরিয়ার ঠিক মাঝখানে যখন ওমর লিখিত যখন চিঠিটা ফেলে দিয়েছে, এমন পানি চতুর্দিক থেকে স্রোত যখন শুরু হয়ে গেছে, উপচে পড়া পানি দিয়া ধুলায় মলিন জমিনটা সবুজে শ্যামলে রূপান্তরিত হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। তৎক্ষণাৎ দোয়া কবুল হয়ে গেছে। কেন? যখন কোনো বান্দার মধ্যে পাপ থাকবে না, দোয়া কবুল করবেন কে? আসতে বলেন, দোয়া কবুল করবেন কে? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, আমার আজকে আলোচনার সাবজেক্ট হলো পাপ মুক্ত জীবন গড়ব কেমনে। হারামটা আমরা ছেড়ে দেব। দোয়া কবুলের অন্যতম শর্ত হলো হারাম কোনো খাদ্য নিজের দেহের মধ্যে তোলা যাবে না। মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। বান্দা, ও মানব মণ্ডলী, তোমরা এই জমিনে যা খাবে হালাল খাবে এবং পবিত্র খাবার খাবে। হারাম খাবারে কিন্তু আরাম পাওয়া যাবে না। হারাম খাবারে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। বনের সম্পত্তি মেরে খাওয়া কি হালাল না হারাম?
একটু জিকির করেন লা ইলাহা। মাইক তো এখানে সাপ্লাই দেয়, মাইক এক সময় এক রকম আওয়াজ হয়, তাই না? আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, একটু জোরে জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা এরপরে বলছেন, যদি তুমি পাপ করো ফাউলাইকা আসহাবুন নার, এরাই হবে জাহান্নামের বাসিন্দা এবং সেই জাহান্নামে তারা হুম ফিহা খালিদুন, চিরকাল সেখানে তারা অবস্থান করবে। যেখানে আল্লাহ তাআলা ভয়ঙ্কর জাহান্নামের কথা বলেছেন, সেখানে আবার জান্নাতের কথা বলে দিয়েছেন। আমি কি আলোচনা শেষ করে দেব? তো দুই একজন লোক যে ওঠে, ওই যে দুই একজন যে উঠতেছে, হ্যাঁ, ও নিম্নচাপ, আচ্ছা ঠিক আছে, একটু বসেন, একটু বসেন। আর একটু সময়, আমি একটা আয়াত শেষ করলাম, আর দুটো আয়াত আমি আক্ষরিকভাবে বলে দেবো, একটু বসেন, শেষ ফিনিশিংটা আমরা করে যাই। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেখানে জাহান্নামের কথা বলেছেন, সেখানে আবার কিসের কথা বলেছেন? জান্নাতের কথা বলেছেন। আল্লাহ চান না কোনো বান্দা জাহান্নামে যাক, আল্লাহ চান সব বান্দাই জাহান্নাম পাক। কিন্তু বান্দা জাহান্নামে যাবে বান্দার দোষে না আল্লাহর দোষে? জোরে বলেন, বলেন কার দোষে? নিজের দোষেই বান্দা চলে যাবে জাহান্নামে। আল্লাহকে দোষ দিতে পারবেন না আপনি। শিক্ষক জানে কোন ছাত্র আমার ফেল করবে, কোন ছাত্র আমার পাশ করবে, কিন্তু কোন শিক্ষক কি চায় যে আমার ছাত্রটা ফেল করুক? না। কিন্তু শিক্ষক কিন্তু জানে যে এই ছাত্রের অবস্থাটা কি, ফেল করবে না পাশ করবে। শিক্ষকের দোষ যেমন নাই, তেমন আল্লাহ জানেন। আল্লাহ তো আলিমুল গাইব, আল্লাহ তো জানেন কোন বান্দা জান্নাত পাবে আর কোন বান্দা জাহান্নাম পাবে। কিন্তু এখানে দোষ আল্লাহর না বান্দার? আসতে বলবেন না, কার বলেন? আল্লাহ বলছেন ঈমান আনো, আমলে সালেহ করো। আল্লাহ পরামর্শ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون। ঈমান যারা আনবে, আমলে সালেহ যারা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের বাসিন্দা করব। সেই জায়গায় তারা চিরকাল অবস্থান করবে। জান্নাতে যে একবার ঢুকবে, সেখান থেকে আর বের হওয়ার কোনো সুযোগ নাই। এর মানে যে সে বন্দী হলো তাও কিন্তু নয়। আল্লাহ তাআলা এমন জান্নাত দিবেন, জান্নাত জাহান্নামের বর্ণনা যদি দিতে যাই ঘন্টার পরে ঘন্টা লেগে যাবে। শুধু এতটুকুই বলি, জান্নাতটা এমন নিয়ামতের জায়গা। জান্নাত আল্লাহ তাআলা এমন ভাবে আমার আপনার জন্য রেডি করে রেখেছেন, কোন বান্দাকে সর্বশেষ যে জান্নাতটা দেওয়া হবে, যাকে সর্বশেষ জান্নাতটা দেওয়া হবে, সবচেয়ে ছোট জান্নাত যার জন্য বরাদ্দ হবে, 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। কয়টা পৃথিবী? আসতে বলবেন না, কয়টা পৃথিবী? 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, একটা মিনিমাম, ন্যূনতম, যে সবচেয়ে ছোট জান্নাত যে পাবে তার জন্য বরাদ্দ হবে। আমরা কি জান্নাত পেতে চাই না? আসতে বলেন, জান্নাত কি পেতে চাই আমরা? নামাজ না পড়ে? হ্যাঁ, আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? তাহলে কেমন হলো বলে? নামাজকে আমরা 5 ওয়াক্ত পড়তে রাজি আছি? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি? কার একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলেন ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন।
নামাজ পড়লে কে খুশি হয়? আসতে বলবেন না, কে খুশি হয়? বেজার হয় কে? বেজার হয় কে? শয়তান। ফজরের দাম কত জানেন? ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নত যদি কেউ আদায় করতে পারে, আল্লাহ তাআলা তাকে এত দাম দিয়েছেন তার জন্য। আল্লাহ বলছেন রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল দিয়ে এটা বর্ণিত, রাসূল নিজে বলেছেন। আল্লাহ তাআলা ওই বান্দাকে এত পুরস্কৃত করবেন যে ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চেয়েও দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নতের যদি এত দাম হয়, ফরজের দাম তো আরো কম। আসতে বলে, ফরজের দাম আরো কম না বেশি? আমরা নামাজকে ছেড়ে দেব না। জোরে বলি ইনশাআল্লাহ। যেখানে নামাজের পরিবেশ নাই সেখানে যাব না। রাজি আছেন সবাই? যেখানে নামাজের পরিবেশ নাই সেখানে যাব। নামাজ কেন্দ্রিক জীবন যাপন আমরা করব। আমলে সালেহ যত আছে, ইমানদারের জীবনে যত আমল আছে, এর মধ্যে নামাজটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ আমল। নামাজকে ছেড়ে দেওয়া যাবে না, নামাজকে বাদ দেওয়া যাবে না। আমার নবীর জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে এমন কোন দৃশ্য, এমন কোন নজির আমার নবীর জীবনে নাই, দৃষ্টান্ত নাই। বরঞ্চ আমার নবীজি জীবনের শেষ সময় পর্যন্ত যখন তারা চলে আসছে, রাসূল মারা যাবেন, নবীজির নামাজ তবুও কাজা হয় নাই। 1 ওয়াক্ত নামাজ তিনি কাজা করেন নাই। নামাজ কাজা করা মানে বড় অপরাধ করে ফেলা। যদি আপনি বলেন, কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি বলো তো জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণটা কি? কোরআন বলে দিচ্ছে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজকে ছেড়ে দেওয়া। নামাজ ছেড়ে দেওয়া 1 নাম্বার কারণ। কিন্তু আজকে বহু জায়গায় আপনি যাবেন, সেখানে নামাজের কোনো পরিবেশ পাবেন না। জনসভার ডাক দিল, নেতা কর্মী চলে গেল, ফজর গেল, জোহর গেল, আসর গেল, নেতাও নামাজ পড়লো না, কর্মীও নামাজ পড়লো না। ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, ঠিক কিনা? নামাজ যারা পড়বে তার সঙ্গে আমার সম্পর্ক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমরা নামাজি হব, নামাজ আমরা রেগুলার করব, তাহলে আল্লাহ তাআলা আমার প্রতি রহমত নাজিল করবেন, এতে কোনো সন্দেহ। পরিবারকে নামাজি বানাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীজি সাহাবে কেরামকে জীবনের শেষ যে মেসেজটা তিনি দিয়েছেন, উম্মতকে তিনি যে শেষ মেসেজটা দিয়েছেন সেটা হলো নামাজের মেসেজ দিয়েছেন। পরিবারকে সব সময়ের জন্য নামাজের জন্য মেসেজটা দেব আমরা। সন্তানকে পড়তে বলবো যদি 2 বার, নামাজ পড়তে বলবো 1000 বার। কতবার? 1000 বার। ফজরের সময় সন্তান ওঠে না, ফজরের সময় সন্তান ঘুমাচ্ছে, আপনি পিতা নামাজে দাঁড়ালেন, সন্তানটা ঘুমায়, আপনার মধ্যে দরদ হলো, সন্তানটা ঘুমাচ্ছে, গভীর ঘুম, না ডাক দেব না, ভুল কথা। আসসালাতু খায়রুম মিনান নাওম, কোনো কথা নাই, কোনো আপিল করা যাবে না। সন্তানকে ডাক দিয়ে উঠায় নিয়া, মসজিদে জামাত পান নাই, আপনি বাড়ির মুরব্বী, আপনার পিছনে মুসল্লি হয়ে বউ নামাজ পড়বে, মেয়েরা নামাজ পড়বে, বাড়িকে সেজদার জায়গা বানাতে হবে। আমার নবীজি কোন হাদিসের বর্ণনা, নবীজি ফরজটাকে মসজিদে প্রাধান্য দিয়ে বাকি নামাজগুলো মসজিদে পড়ার জন্য তাকিদ দিয়েছেন, বাড়িতে নামাজ পড়ার জন্য তাকিদ দিয়েছেন। কারণ বাড়িতে যদি নামাজের পরিবেশ সৃষ্টি হয়, ওই পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যায়। আমরা বাড়িটাকে সেজদার জায়গা বানাবো। জোরে বলি ইনশাআল্লাহ। ড্রয়িং স্পেস থাকে, ডাইনিং স্পেস থাকে, এরপরে বেডরুম থাকে, মাস্টার বেড থাকে, টয়লেট থাকে, বেলকনি থাকে, কিন্তু নামাজের জায়গা নেই। আমি কি ভুল বললাম? আমি কি ভুল বলেছি? অথচ সবার আগে বাড়ি করতে গেলে সবার আগে জায়গা বের করতে হবে। কিসের জায়গা? পরিবার রোগ, নামাজের জায়গা থাকা উচিত। কারণ আমার সবচেয়ে বড় সম্বল হবে একদিন কয় ওয়াক্ত নামাজ। আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ। নামাজের মধ্যে মজা পাওয়ার দরকার আছে না নাই? অনেক দেখবেন নামাজি আছে খুব তাড়াহুড়ো করে। মসজিদে এসে যদি ইমামের নামাজ যদি একটু লম্বা হয়, ইমাম যদি একটু লম্বা সূরা ধরে, লম্বা সূরা ধরার কারণে তার লোকমা দেওয়া যায় না। পিছন থেকে ইমামের তেলাওয়াত লম্বা হলেই একটা গলা ছাড়ি দেয়, মানে হুজুর সময় কম, তাড়াতাড়ি তেলাওয়াতটা শেষ করেন।
বুঝতে হবে সে নামাজের মধ্যে মজা পাচ্ছে না, তৃপ্তি পাচ্ছে না। যে নামাজে মজা নাই, তৃপ্তি নেই, বুঝতে হবে তার নামাজের ভিতরে যে সমস্যাটা হচ্ছে অন্যতম কারণ হলো ওয়াসওয়াসা দেওয়ার জন্য তার পিছনে লেগেছে কে লেগেছে? শয়তান লেগেছে। নামাজকে আমরা কন্টিনিউ করব, সুন্দর করব। জোরে বলি ইনশাআল্লাহ। একা পড়বো না জামাতে পড়বো? বুঝে পড়বো না না বুঝে পড়বো? জেনে পড়বো না না জেনে পড়বো? সময় না সময়, তাড়াতাড়ি না আস্তে আস্তে? সুন্দর করে আস্তে আস্তে বুঝে শুনে জামাতের সঙ্গে আমরা আদায় করব। নামাজের মধ্যে সাহাবীরা মজা পেয়েছেন। কি মজা পেয়েছেন দেখেন। জাতুর রেকায় আমার নবীজি দুজন সাহাবীকে দায়িত্ব দিলেন যে আব্বাত এবং আম্মার, তোমরা দুজন সীমান্ত পাহারা দাও, শত্রু গতিবিধি লক্ষ্য করো, যেন কোনো শত্রু যেন আক্রমণ না করতে পারে। দুজনকে দায়িত্ব দিলেন, দুজন জাগিয়েছিলেন। হঠাৎ করে আম্মার বলছেন, ভাই আব্বাত, আমার একটু ঘুমের চাপ এসেছে, আমার প্রচন্ড ঘুম লাগতেছে, তুমি একটু পাহারা দাও, আমি একটু ঘুমাতে গেলাম। পাশেই শুয়ে পড়েছেন। সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে তিনি পাহারা দিচ্ছেন। পাহারা দেওয়ার মাঝে মাঝে তিনি মনে মনে চিন্তা করলেন, শত্রু তো কোনো দিকে দেখি না, খামাখা দাঁড়ায় থেকে লাভ কি? ওযু বানালেন, ওযু বানায় নামাজে দাঁড়ায় গেলেন, তাহাজ্জুদের নিয়ত করলেন। প্রথম রাকাত খুব মনোযোগ দিচ্ছেন, যখন রুকুর দিকে যাবেন এমন সময় শত্রু দূর থেকে তীর মেরে দিয়েছে, তার ডান পায়ে সে তীরবিদ্ধ হয়ে গেছে। নামাজ ছাড়তেছেন না, ওই অবস্থায় প্রথম রাকাত পড়লেন। দ্বিতীয় রাকাতে দাঁড়ায় গেলেন। দ্বিতীয় রাকাতে যখন নামাজ পড়তেছিলেন, সূরা কেরাত পড়তেছিলেন, শত্রু দূর থেকে আরেকটা তীর মেরে দিয়েছে, বাম পায়ে লেগেছে। দুই পায়ে তীরবিদ্ধ হওয়া সাহাবী নামাজ ছাড়তেছেন না। ঘুমন্ত সাহাবী আম্মার বলছেন, আব্বা তোমাকে শত্রুতে অ্যাটাক করে ফেলেছে, নামাজ পড়ছো কেন? নামাজটা ছেড়ে দাও। তবুও তিনি নামাজ ছাড়লেন না। ওই অবস্থায় রুকু করলেন, ওই অবস্থায় সেজদা দিলেন, তাশাহুদ পড়লেন, দুরুদ পড়লেন। সালামটা ফেরার পরে বলছেন, ভাই আম্মার, আমি তো অনেক আগেই টের পেয়েছি, আমি তো অনেক আগে লক্ষ্য করেছি শত্রু আমাকে অ্যাটাক করে ফেলেছে, আমার শরীর থেকে রক্ত ছুটতেছে, কিন্তু ভাই আম্মার আমি কি করব? নামাজের মধ্যে যে আমি এত মজা পাচ্ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল আমি আল্লাহর সঙ্গে নামাজের মধ্যে সরাসরি কথা বলতেছিলাম। যেরকম সুবহানাল্লাহ, আমি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেছিলাম। আমার মনে হচ্ছিল আরেকটা তীর যদি আমার বক্ষ ভেদ করে যদি দিত, আমি ফিনকি দিয়ে আমার বুকের রক্তগুলো আমার শরীর থেকে বের হয়ে যেত, আমি শহীদ হয়ে যেতাম, তবু আমি মুহাব্বতের নামাজ আমি ছেড়ে দিতাম। যেরকম সুবহানাল্লাহ, আমরা এমন করে নামাজটা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সবার বাড়িতে মা বোন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নামাজ আছে কিন্তু পর্দা নাই, কাম হবে? আসতে বলবেন না, কাম হবে? নামাজ আগে না পর্দা আগে? যদি কোনো মহিলা মাথার চুল যদি ফাঁকা রেখে, মাথায় কাপড় না দিয়ে যদি নামাজ পড়ে, নামাজ হবে? আসতে বলে, নামাজ হবে? হবে না। তাহলে এখন বলেন তো, নামাজ আগে না পর্দা আগে? পর্দাটা আগে। পর্দা অবলম্বন করতে হবে। আজকের মাহফিল অনেক মা বোন আসছেন, তাদের কাছে আমার একটা অনুরোধ, আপনি নারী, আপনার জন্য জান্নাতটা খুবই সহজ, খুবই ইজি, কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, জাহান্নামের বাসিন্দা হবে পুরুষ বেশি না নারী বেশি? বলেন, নারী বেশি। কেন? এর অন্যতম যে কারণ সেটা হলো মেয়েদের মধ্যে সবচাইতে অনুপস্থিত যে কাজটা, সেটা হলো নিজের সতীত্বের হেফাজত নেই, নিজের পর্দার দারুণ অভাব। আমি এই নড়াইলবাসীর যে সমস্ত মার আজকে পর্দার আড়ালে আছেন, আমি তাদেরকে লক্ষ্য করে বলতে চাই, পৃথিবীতে যত দামি দামি জিনিস আছে সবগুলো কিন্তু আড়ালে থাকে। যেরকম মুক্তা থাকে কিসের পেটে? ঝিনুকের পেটে। ঝিনুক থাকে কোথায়? হ্যাঁ, সাগরের তলে। এরকম করে আপনি যত দামি জিনিস দেখবেন, সব দামি জিনিসগুলো কিন্তু পর্দার ভিতরে থাকে। দামি দামি ফলমূলগুলো আল্লাহ তাআলা প্যাকেট করে দিয়েছেন। জাতীয় ফল কি? কাঁঠাল। পর্দা আছে না নাই? আছে। এরপর এই তো আমের মৌসুম আসছে, আমের উপরে পর্দা আছে না নাই?
আছে। যদি কেউ আম বিক্রেতা যদি আম বিক্রি করতে নিয়ে যদি উপরের প্যাকেটটা খুলে নিয়ে যদি বসে, কেউ কি টাকা দিয়ে কিনবে? আজ থেকে কেউ কি টাকা দিয়ে কিনবে? কিনবে না। কাঁঠাল বিক্রি করতে নিয়ে যদি উপরের কাভারটা খুলে দিয়ে যদি শুধু ভিতরের মূল কাঁঠাল যেটা, ওটাকে কি বলে, রোয়া বা কোষ, যদি ফল বিক্রেতা যদি বিক্রি করতে নেয়, কেউ কি টাকা দিয়ে কিনবে? ওখানে কি মানুষ আসবে না মাছি বসবে? মাছি মানে কি সুস্থতা না অসুস্থতা? অসুস্থতা। এরপরে দিনাজপুরের লিচু 10 টাকা পিস, দামি লিচু। যদি কেউ ভাবে কোনো ফল বিক্রেতা এগুলো সিলে নিয়েই বসি, দেখি তো বিক্রি হয় কিনা, কেউ কি টাকা দিয়ে কিনবে? না। তাহলে দামি দামি ফলমূলও পর্দায় থাকে, দামি জিনিসগুলো পর্দায় থাকে। আমার মা, এই পৃথিবীতে সবচেয়ে দামি হচ্ছেন আপনারা। আমার রাসূল বলেছেন জান্নাত নামক এত দামি জায়গাটা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন নারী জাতির পায়ের নিচে। যেরকম সুবহানাল্লাহ। এই সম্মান রক্ষা করার দায়িত্ব মা বোনদের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমার মা, নেক আমলের মধ্যে আপনাদের জন্য যেটা বলবো, 4টা কাজ আপনি করবেন। নবীজি মশহুর একটা হাদিস, রাসূল বলেছেন যদি কোনো নারীর মধ্যে 4টা গুণ পাওয়া যায়, নাম্বার 1 হলো 5 ওয়াক্ত নামাজ, নাম্বার 2 হলো রমজান মাসে রোজা, নাম্বার 3 হলো স্বামীকে দাম দেওয়া, স্বামীকে মূল্যায়ন করা, নাম্বার 4 হলো সতীত্বের হেফাজত করা। এই 4টা কাজ পর্দায় থাকে। এই 4টা কাজ যদি কোনো নারী জাগতিক জীবনে যদি এই কোর্স যদি কমপ্লিট করে যেতে পারে, আল্লাহর 8টা জান্নাতের দরজা তার জন্য খোলা থেকে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। স্বামীকেও গুরুত্বের চোখে দেখতে হবে। উম্মে সুলাইম নামে একজন সাহাবী ছিলেন, আমার নবীর খুব প্রিয় সাহাবী। আমার রাসূলের খাদিম ছিলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার গর্বিত মা ছিলেন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার আগের স্বামী ছিল কাফের। সেই কাফের স্বামীর মৃত্যুর পর তার বিয়ে হয় পরবর্তীতে আরেকজন পুরুষের সাথে, সাহাবীর সাথে। সেই বিয়ের মহরণা ছিল হলো উম্মে সুলাইম। উম্মে সুলাইম তাকে এই শর্তে বিয়ে করেন, স্বামী হিসেবে গ্রহণ করেন, সে কোরআন শিখবে, দিন শিখবে, ইসলাম কবুল করবে। আল্লাহু আকবার বলা। স্বামী স্ত্রীর দাম্পত্যময় জীবন ভালোই চলছিল। হঠাৎ করে সেই স্বামীটা বিদেশে যান, দূরদেশ সফরে যান। 7ম দিনে তিনি বাড়িতে আসবেন। তাদের ঔরসে একটা সন্তানও ছিল। সেই সন্তানটা সকালবেলা মারা যায়। মারা গেলে উম্মে সুলাইম মনে মনে ভাবলেন, সন্তানটা আমার মারা গেল আজকে, আমার স্বামী বিকেলবেলা আসবে, আমার স্বামী শোকাহত হয়ে পড়বে, কষ্ট পাবে। না, সন্তান মৃত্যুর কথা আমি কাউকে বলবো না। চিন্তা করেন, একদিকে আল্লাহর সন্তুষ্টি, আরেকদিকে স্বামীর সন্তুষ্টির চেষ্টাটা দেখেন আপনি। উম্মে সুলাইম মনে মনে ভাবলেন, না আমি এই কথা কাউকে বলবো না, আমার সন্তান মারা গেছে, আমি কাউকে জানাবো না, প্রতিবেশীকেও জানালেন না, কান্নাকাটিও নাই। ছোট্ট সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মা চাপা কান্নায় ভেঙ্গে পড়েছেন, কাউকে জানালেন না। স্বামী আমার বিকেল বেলা আসবে আমার বাড়িতে। বিকেল বেলা আসার আগেই সন্তান মৃত লাশ পাশের ঘরে শোয়ায় দিয়ে চাদর মুড়ি দিয়ে আস্তে করে শোয়ায় রেখেছেন। স্বামী যখন আসবেন, স্বামীকে সন্তুষ্ট করার জন্য মাথা থেকে পা পর্যন্ত তিনি ডেকোরেট হয়েছেন, সুন্দর করে সাজুগুজু করে নিয়েছেন। একটা মেয়েরা সাজবে হলো একটাই উদ্দেশ্য, সেই সাজানোটা দেখাবে একমাত্র কাকে? আসতে বলবেন না, কাকে? স্বামীর সামনে সেনা শাড়ি, মার্কেটে যেতে নতুন শাড়ি, আছে না নাই? আছে না নাই? স্বামীর সামনে কোনো সুগন্ধি ব্যবহার করে না, স্বামীর সামনে কোনো ডেকোরেশন নাই, কিন্তু বাইরে গেলে ডেকোরেশনের অভাব নাই। এই সমস্ত নারীকে রাসূল বলেছেন দায়ুস নারী। কি নারী? দায়ুস, বেহায়া তারা। এদের স্বামী যারা, তারা দায়ুস। সম্মানিত ভাইয়েরা, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা
সন্তানকে পাশের ঘরে শোয়ায় রেখে একদম স্বামী আসবেন অভিনয় শুরু করেছেন। সন্তান কিন্তু মারা গেছে, বুকে চরম ক্ষত, চরম আহত তিনি। সপ্তম দিনের মাথায় স্বামী যখন দরজার কাছে চলে আসছে, সালাম বিনিময় হয়ে গেল, স্বামীকে বরণ করে নিলেন। স্বামীকে বরণ করে নিয়ে কিতাবের মধ্যে আসছে সহবাস হয়ে গেল, ইন্টারকোর্স কমপ্লিট হয়ে গেল, স্বামীটা নাপাক হয়ে গেলেন। এমন সময় হঠাৎ করে স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলছে, উম্মে সুলাইম, বহুক্ষণ ধরে ঘরের মধ্যে অবস্থান করছি, আমার সন্তানটা কোথায় গেছে? আমার সন্তান তো দেখি না আমি। উম্মে সুলাইম আবেগটাকে আর ধরে রাখতে পারলেন না, চোখের পানি ফেলে ফেলে বলছেন, স্বামী আমার, আপনার সন্তানের তথ্য কতক্ষণ পর্যন্ত গোপন করব? আপনার সন্তান তো এমন দেশে বেড়াতে গেছে যে দেশ থেকে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবী খেপে গেলেন, রেগে গেলেন। বউকে ডাক দিয়ে বলছেন, বউ আমার, এমন তো আচরণ আমি তোমার কাছ থেকে আমি প্রত্যাশা করি নাই। আমার নাপাকি হওয়ার পূর্বে তুমি আমার সন্তানের কথাটা আমাকে আসলে প্রথমেই জানালে না কেন? আমি তোমার বিরুদ্ধে নবীর কাছে গিয়ে নালিশ করব। তিনি মাইন্ড করলেন, নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আনাসের মা উম্মে সুলাইম আমার সঙ্গে এমনটা আচরণ কেন করলো? আমার সন্তান মারা গেছে, আমাকে কেন আগে বললো না? আমার নবীজি বলছেন, ও আমার সাহাবী, তোমার স্ত্রী তোমার সঙ্গে গতকালকে যে আচরণটা করেছে, উম্মে সুলাইম সারা জীবনে যত আমল করেছে, গতকালকে তার জীবনের শ্রেষ্ঠ আমল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। স্বামীর প্রতি শ্রদ্ধা সম্মান দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আবার স্বামীদের বউকে পিটানোর দরকার আছে না নাই? দেখছেন আছে। এই পিটাবা, যে কইছে জোরে আছে ও কিন্তু বিয়ে করে নাই। বউকে মারা যাবে? আসতে বলে, বউকে মারা যাবে? বউ কি চাকর? বউ কি কোনো চাকরানি? যারা বউকে চাকরানি মনে করেন তারা তাদের মাইন্ড কি ঠিক আছে না ভুল আছে? কখনো বউকে কেউ চাকরানি মনে করবেন না। সাইয়্যিদনা ওমর ফারুকের মতো মানুষ, যার নাম শুনে রোম পারস্য থরথর করে কাঁপত, তিনিও তার স্ত্রীকে খুব সম্মান দিয়ে কথা বলেছেন। কিছু বললে কান পেতে শুনতেন, তর্ক করতেন না। এক সাহাবী এসে সাইয়্যিদনা ওমর ফারুকের কাছে বলেন, ভাই, আমি আপনার কাছে একটা সমস্যা নিয়ে আসছি। আচ্ছা বসো, আমি আসতেছি। ভিতরে গেছেন, সাইয়্যিদনা ওমর ফারুকের সঙ্গে তার স্ত্রী চরম বাকবিতণ্ডা, চরম ঝগড়া। এই ঝগড়ার দৃশ্য দেখে ওই বেচারে চলে যাচ্ছেন। সাইয়্যিদনা ওমর ফারুক বাইরে এসে বলতেছেন, এই তুমি কেন আসলা, কেন গেলে? কিছুতে বললে না। যে সমস্যা নিয়ে আসছিলাম আপনার কাছে, এসে দেখে আপনার ঘরে ওই সমস্যা। কি হয়েছে? আপনার বউ আপনার এত কিছু বললো, আপনি একটা উত্তর দিলেন না, তো আপনি আমার কি বিচার করবেন? সাইয়্যিদনা ওমর ফারুক বললেন, দেখো, আমি ওমর, আমার হুঙ্কারে পৃথিবীর কাফেররা মুশরিকরা থরথর করে কাঁপে। সেই ওমরের সামনে ওমরের বউ এত কিছু বলল, ওমর কিছু বলছে না, তুমিও কিছু কইও না, যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার নবীজি বউকে খাওয়াতেন, সুবহানাল্লাহ বলবেন। আমার নবীজি বউকে আগে সালাম দিতেন। সালাম দিবেন? দেখেন কিছু কয়েন, সালাম দিবেন না ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। সারা জীবন তো বুড়া চাচা সালাম দেন নাই, আজকে যা সালাম দিলে বলবে বুড়া বয়সে ভাক্কা শুরু করছো না। কিন্তু তা বলুক, তাও সুন্নত আদায় হয়ে যায়। আম্মা জান আয়েশা বলেন, এগুলো কিন্তু আমলে সালেহ, এগুলো কি নেক আমল। মা আম্মা জান আয়েশা বলেন, আমি দুধ নিয়ে গিয়ে, উটের দুধ রসুল খুব পছন্দ করতেন, উটের দুধ নিয়ে গিয়ে রসুলের হাতে দিতাম। রসুল বলতেন, আয়েশা, আমার চরিত্র কি জানো? আমি কখনো আগে খাই না, আমি আগে খাওয়াই। আগে তুমি খাও, এরপর আমি খাবো। যেরকম সুবহানাল্লাহ।
আম্মা জান আয়েশা বারবার চেষ্টা করছেন, পারছেন না। আম্মা জান আয়েশা বলেন, আমি যখন দুধ খেলাম নবীজি ঘাড় একটু বাঁকা করে আমার দিকে চেয়ে আছেন, আমি কেমন করে দুধ খাই। আমি গ্লাস যেদিকে লাগাইছি রাসূল সেই দিকে তাকায় থাকলেন, মার্কিং করলেন। আমি দুধ খেয়ে যখন একটু রেখে দিয়েছি রাসূল গ্লাসটা হাতের মধ্যে নিলেন, নিয়ে আমি যেদিকে ঠোঁট লাগাইছি আমার রাসূল সেই দিকে ঠোঁট লাগায় বাকি দুধ পান করে নিলেন। মোহাব্বতটা হলো ঘরের মধ্যে, কিন্তু সেই মোহাব্বত আজকে ঘরের মধ্যে নাই। সেই মোহাব্বত চলে গেছে বটতলা আর তালতলা, ঠিক কিনা? 14ই ফেব্রুয়ারি আসিতেছে, আলহামদুলিল্লাহ, আসতেছে না? ওটার নাম ভালোবাসা। 14ই ফেব্রুয়ারির নাম, ওটার নাম ভালোবাসা। ভালোবাসা কি বটতলা না নিজের ঘরে? নিজের ঘরকে ভালোবাসার ঘর বানায় ফেলেন। নেক আমলগুলো করতে হবে। নবীজি কখনো আগে খান নাই, আগে খাওয়ায়া দিয়েছেন। এ তো নবীর ঘরের চরিত্র। আবার সাহাবে কেরামদের সঙ্গে আমার নবীজির কি মিলমিশ ছিল দেখেন। আমার বন্ধুগণ, সবচাইতে আমার নবীজি দুটো জায়গায় বেশি কষ্ট পেয়েছেন। একটা হলো তায়েফের ময়দানে, আরেকটা হলো খন্দকের পরিখা খনন করার সময়। একাধারে তিনি 3 দিন 3 রাত না খাওয়া ছিলেন তায়েফে গিয়ে। আর খন্দকের পরিখা খনন করার সময় অভাবের কারণে খাদ্য নাই, খাদ্যের ঘাটতির কারণে একটা না 4 দিন 4 রাত আমার নবীর পেটে কোনো খাবার যায় নাই, খাবার খেতে পারেন নাই। নবীজির প্রচন্ড ক্ষুধা, কিন্তু কাউকে টের পেতে দিচ্ছেন না। কিন্তু সব সাহাবী তো একরকম নয়। সবাইকে আবু বকর বলেন, সবাইকে আবু বকর। সাহাবীদের মধ্যে ক্লাস আছে না নাই? আছে। তো একজন সাহাবী নবীজির এই ক্ষুধাটা সবাই না টের পেলে উনি টের পাইছেন। রাসূল না খেয়ে আছেন, উনি এটা মার্ক করছেন। কাছাকাছি গেলেন, কাছাকাছি গিয়ে লক্ষ্য করে দেখেন আমার নবীজির জামার নিচে পেটে পাথর বাঁধানো, পাথর বেঁধেছেন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে। সেই সাহাবী কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু দেখে ফেলেছি আপনার পেটে পাথর বেঁধেছে। নবীজি বললেন, সাহাবী তুমি দেখলে কেমনে? কেউ তো আমার এটা দেখে নাই। হুজুর, আমি আপনাকে খুব কাছ থেকে চিনি, আমি আপনাকে খুব ভালোবাসি। হুজুর, আপনি কাউকে বলেন না, আমি আপনাকে আমার বাড়িতে একটু লুকায় নিয়ে যাব। ছোট্ট একটা ছাগল আছে তো, আপনাকে খাওয়াবো। আপনি কি রাজি আছেন? হ্যাঁ, তুমি যাও। বাড়িতে ছোট্ট 6 কেজি ওজনের একটা ছাগল জবাই করলেন। বউকে বললেন, রান্না বান্না করো, আমার জীবনের শ্রেষ্ঠ দিন আজকে, আমার বাড়ির মেহমান হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। রান্না বান্না হলো, নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, রান্না বান্না হয়ে গেছে, কিন্তু হুজুর সবাইকে বলা যাবে না। কিন্তু আমার নবীজি বললেন, সাহাবী, তোমার কি মনে হয় আমি সবাইকে রেখে একা একা খাবো? সুবহানাল্লাহ বলবেন না? নেতা কাকে বলে? যুদ্ধের সেনাপতি কাকে বলে? আদর্শ কাকে বলে? রাসূল বললেন, আমার সাহাবী না খেয়ে থাকবে, আমি একা একা খাবো? অসম্ভব ব্যাপার, এমন চরিত্র আমার না। জাবের, চিন্তা করো না, ব্যবস্থা একটা হবে। সাইয়েদনা জাবের তো ঘাবড়ে গেলেন, আমার তো ছোট্ট ছাগল, এখন কি যেন করে রাসূল। আমার নবীজি সাহাবে কেরামকে লক্ষ্য করি, সামনের দিকে তাকায় সবাইকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা শোনো, আমার জাবের বড় শখ করেছে দাওয়াত খাওয়াবে, আমাকে দাওয়াত দিয়েছে, আমি তোমাদের সবাইকে দাওয়াত দিলাম, চলো আমরা সবাই মিলে জাবেরের বাড়িতে চলে যাই। জোরে কান সুবহানাল্লাহ। সাইয়েদনা জাবের বলছেন, হুজুর আমার তো ছোট ছাগল, আমি কি করব? আমার নবীজি বললেন, ও জাবের, তুমি চিন্তা করো না, বান্দা যার রিজিকের দায়িত্ব তার। জোরে কান সুবহানাল্লাহ। বান্দা যার রিজিকের দায়িত্ব তার। এই বিশ্বাস যদি বান্দার মধ্যে ষোলো না থাকতো, বান্দা রিজিকের কোনো অভাব হতো না, ঠিক কিনা বলেন? মারামারি লাগতো না, এই খাই খাই হতো না। কিন্তু বান্দার বড় এই নির্ভরতার বড় অভাব আল্লাহর উপরে, যে আল্লাহ আমাকে খাওয়াবেন। আমার নবীজি জাবিরকে বললেন, তুমি চলে যাও, আমরা আসতেছি।
বাড়িতে গিয়ে বলছেন, বউ আমার শোনো, কাম তো সারছে, কি দাওয়াত তো দিলাম, কিন্তু রসুল তো একা আসতেছে না, সব সাহাবী আসতেছে। স্ত্রী বলছেন, স্বামী আমার, আপনি চিন্তা করেন কেন? কেন চিন্তা করেন? বান্দা যার রিজিকের দায়িত্ব তার। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। মেহমান বেশি আসলে, মেহমান ঘন ঘন আসলে কিছু কিছু বাড়ির বউ খুব খুশি হয়, আর কিছু কিছু বাড়ির বউ খালি বলে কি বলে বলেন বলেন, এটা আওয়াজ দেন কেমন করে, আমার সংসার শেষ হয়ে গেল। আসলে এরকম আছে না? আছে না? আছে। মেহমান আসলে বলবো নাউজুবিল্লাহ না আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ না আলহামদুলিল্লাহ। যার বাড়িতে মেহমান বেশি তার রিজিক কখনো ফুরবে না। যে বাড়িতে মেহমান থাকবে সেই বাড়ির কোনোদিন হাড়িতে খাবার ফুরাবে না। মেহমানকে কখনো অপমান করা যাবে না। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা। রাসূল কোন দিকের কথা বলেননি? এগুলো সব নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহু আকবার বলেন। শেষের দিকে ইসলামিক সিরাত থেকে কথা বলছি, শেষ করে দেব। আমার বন্ধুগণ, আমার নবীজি বর্ণনায় পাওয়া যায় 600 সাহাবীকে নিয়ে রওনা করলেন। ছাগল কয় কেজি বলেন? আমি কি শেষ করে দেব? হ্যাঁ, ও আচ্ছা, কি চালাবো চালাবো চালাবো, আলোচনা চলো, হুজুর মরুক, হুজুরও বাসুক। আগামীকালকে মাহফিল আমার বেশি দূরে না, মাত্র রাজশাহীতে। মাত্র রাজশাহী না, কাছে, অনেক দূর যেতে হবে। একটু বসেন। কিছু ভাই অনেক দূর থেকে হয়তো আসছেন, অনেকে চলে গেছেন, কিছু লোক আংশিক। আমি এখন শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। সাইয়্যিদিনা জাবের রসুলকে খুব ভালোবাসতেন, রসুলও তাকে খুব ভালোবাসতেন। মদিনা থেকে বাইরে গেছেন, বাহির থেকে আবার মদিনায় ঢুকছেন উটের পিঠে করে। আমার নবীজির এই প্রিয় সাহাবী জাবেরের যে উটটা, সে উটটা বুড়া, খুব আস্তে 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 যাচ্ছে। রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উটটা বুড়া তো আস্তে আস্তে যায়, আমি সবার পিছে পড়ে গেলাম, আপনি তো আমার জন্য দোয়া করেন তো। আমার নবীজি তার বরকতি হাতে লাঠি দিয়ে উটের গায়ে একটা আঘাত করলেন, এমন দৌড় মারছে, মদিনায় সবার আগে ঢুকেছে জাবেরের উট। যেরকম সুবহানাল্লাহ। রসুল বললেন, জাবের, উট তো তোমার তাজা হয়ে গেছে, উট বেচবে আমার কাছে? আমার নবীজি কিন্তু মজার ছিল, উট কি বেচবে আমার কাছে? হুজুর, আপনি যদি নিতে চান আমি কি আর মানা করতে পারি? নেন, এই যে টাকা নাও, উট আমাকে দাও। উটের লাগামটা হাতে নিয়ে বলছেন, জাবের, তুমি আমাকে কত না ভালোবাসো, কতটা মহব্বত করো। জাবের, তোমার কাছ থেকে আমি উট নিয়ে নেব, এটা কেমন কথা? আমি টাকা যখন তোমাকে দিয়েছি, উট কিনছি, আবার উট আমি তোমাকে গিফট করলাম। যখন যেরকম সুবহানাল্লাহ, কি পছন্দের সাহাবী ছিলেন তিনি। বাপ মারা গেছে ঋণ করে, ঋণদাতারা বাড়ি এসে ভরে গেছে। সাইয়্যিদিনা জাবের দৌড় মেরে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঋণদাতারা সব আমার বাড়িতে হানা দিচ্ছে, আমার তো কিছু নাই, আপনি একটা ফয়সালা করেন। মানবতার নবী কাকে বলে? মানবতার নেতা কাকে বলে? বিশ্ব মানবতার লিডার কাকে বলে? ঋণদাতাকে বললেন, জাবের, চিন্তা করো না, আমি তোমার পাশে আছি, তো ফয়সালা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। তোমার কি কিছু নাই? হুজুর, যে খেজুর বাগান আছে তা দিয়ে কাম হবে না, কামারে নিয়ে যাও। আমার নবীজি ওই বাগানটার এক সাইড দিয়ে ঢুকলেন, আরেক সাইড দিয়ে বের হয়ে গেলেন। আমার নবীজির ইসরার কত বরকত ছিল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার নবীজির বরকতি পা দিয়া ওই বাগানটার ভিতর দিয়ে যখন চলে গেলেন, এত খেজুর বাগানে ধরলো, সমস্ত খেজুর বিক্রি করে সব ঋণ শোধ হয়ে গেছে, কিন্তু অর্ধেক খেজুর এখনো বাগানে রয়ে গেছে। আমার নবীজি সেই জাবিরের বাড়িতে চলে গেলেন, দরজার সামনে গিয়ে দাঁড়ায় বলছেন, ও আমার জাবের, তুমি মনে হয় বিশাল টেনশনে আসো, আমার কাছে আসো। আসলেন, সালাম বিনিময় হলো। রাসূল বললেন, জাবের, চিন্তা করো কেন? কোনো চিন্তা নাই,
এসেছি আমরা তোমার বাড়িতে মেহমান হয়ে, কোনো সমস্যা তুমি ফিল করবে না। শুধু তোমার স্ত্রীকে আমার পক্ষ থেকে জানিয়ে দেবে, যেই হাঁড়িতে ছাগলের গোশত রান্না বান্না করেছে সেই হাঁড়ি ঢাকনা যেন না খুলে নেয়, আর যে পাত্রে রুটিগুলো রেখে দিয়েছে সেই পাত্রে ঢাকনা যেন না খুলে নেয়। আজকে বন্টনের দায়িত্ব কাউকে দেব না, আমি রাসূল নিজে সম্পূর্ণ নিজ হাতে আমি বন্টন করব। আমার নবীজি সেই দিন কোন বর্ণনায় পাওয়া যায় 400, 500, 600 সাহাবী সবার হাতে হাতে রাসূল নিজের হাতে বন্টন করছিলেন। তিনি নিজের হাতে রুটি দিচ্ছেন এবং হাঁড়ি থেকে বিসমিল্লাহ বলে গোশতগুলো বন্টন করে দিচ্ছিলেন। 600 সাহাবী তৃপ্তি ভরে রুটি গোশত খেয়েছে, কিন্তু জাবেরের বাড়ির হাঁড়ি থেকে চুল পরিমাণ রুটি গোশত কমে নাই। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নেক আমল করলে বরকত দেবেন কে? আসতে বলুন, বরকত দেবেন কে? ঈমান আনলে আমার দায়িত্ব নেবেন কে? আল্লাহ তাআলা। আমরা সেই নবীজির অনুসৃত পন্থা সাহাবে কেরামদের আদর্শকে লালন করে আজকে পাপমুক্ত জীবনের সিদ্ধান্ত নিয়ে আমরা এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ।